পায়খানা চাপিয়ে রেখে ভক্তদের গান গিয়ে শোনালেন জোবান ভাই। এক গোপন ভুয়া সংবাদের মাধ্যমে জানা গেছে টানা 3 দিন যাবৎ জোবান ভাইয়ের পায়খানা আটকে গেছে। অতঃপর আজ সকালে তিনি ডক্টর সাবরিনা ম্যাডামের কাছ থেকে পরামর্শ নিয়ে পায়খানা ক্লিয়ার করার জন্য নাপা অ্যাক্সা নামের একটা ওষুধ খান। ওষুধ খাওয়ার পরপরই সাথে সাথে তিনি চলে আসেন একটি অনুষ্ঠানে। এদিকে সেই অনুষ্ঠানে আসার কিছুক্ষণ পরে হঠাৎ করে জোবান ভাইয়ের প্রচণ্ড পায়খানার চাপ দিয়ে বসে, কিন্তু আশেপাশে কোনো বাথরুম খুঁজে না পাওয়ায় জোবান ভাই টানা 2 ঘন্টা যাবৎ পায়খানা চেপে রেখে তিনি বসে থাকেন। এদিকে সেই অনুষ্ঠানে জোবান ভাইকে দেখে জোবান ভাইয়ের ভক্তরা জোবান ভাইকে একটি গান গাওয়ার অনুরোধ করে বসেন। অতঃপর ভক্তদের অনুরোধ রাখার জন্য কষ্ট করে পায়খানা চাপিয়ে রাখা জোবান ভাই পায়খানা চাপিয়ে রেখেই ডোরিমন 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 নামের একটি গান গেয়ে শোনান। জোবান ভাইয়ের এই অদ্ভুত গান গাওয়া নিয়ে বিস্তারিত দেখুন রিপোর্টার জাকির হোসেন নেইমারের রিপোর্টে। ভক্তরাই তো সেলিব্রিটিদের একমাত্র আস্থার জায়গা। সেলিব্রিটি হয় মূলত এই দর্শকদের জন্য। তাই তো সব সেলিব্রিটি দর্শকদের কথা কিংবা অনুরোধ রাখার জন্য সবসময় সবার আগে চেষ্টা করে। আর তাই তো এমনই একটি দৃশ্য আজ আমাদের মাঝে উপস্থাপন করলেন জোবান ভাই। টানা 2 ঘন্টা যাবৎ প্রচণ্ড পায়খানা চাপিয়ে রাখা জোবান ভাইও ভক্তদের মন রক্ষা করার জন্য এই পায়খানাটা পর্যন্ত চাপিয়ে রেখে গান গেয়ে শোনান। জানা গেছে গত 3 দিন আগে থেকে জোবান ভাইয়ের পায়খানা আটকে গেছিল। প্রতিদিন নিয়ম করে 3 বেলা বাথরুমে যেতেন। বাথরুমে গিয়ে নিজে ক্লিয়ার হয়ে যেতেন, কিন্তু পায়খানা ক্লিয়ার হতো না। এ নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে যান জোবান ভাই। এক পর্যায়ে জোবান ভাই ডক্টর সারবিনা ম্যাডামের কাছে গিয়ে পরামর্শ নেন। পায়খানা ক্লিয়ার করার জন্য ডক্টর সারবিনা ম্যাডাম তাকে পরামর্শ দেয় নাপা এক্সট্রা খাওয়ার জন্য। আর তাই তো তিনি সারবিনা ম্যাডামের কথা অনুযায়ী সকালবেলায় নাপা এক্সট্রা খেয়ে ঘর থেকে বেরিয়ে যান একটা অনুষ্ঠানের উদ্দেশ্যে। অনুষ্ঠানে আসার পর দুপুর নাগাদ জোবান ভাইয়ের প্রচণ্ড পায়খানার চাপ দিয়ে বসে, কিন্তু ঘটনা হচ্ছে আশেপাশে কোনো বাথরুমের সন্ধান পাওয়া যায়নি। তাই তো জোবান ভাই কষ্ট করে পায়খানা চেপে ধরে অনুষ্ঠানের মধ্যে চুপচাপ হয়ে বসেছিলেন। এদিকে জোবান ভাই অনুষ্ঠানে এসেছে এটা জানতে পেরেছে জোবান ভাইয়ের ভক্তবৃন্দ। অতঃপর সব ভক্তবৃন্দরা এক হয়ে জোবান ভাইয়ের কাছে একটি গান শোনার আবদার করে। এদিকে পায়খানা চাপিয়ে রাখা জোবান ভাই ভক্তদের এই অনুরোধটি ফেলতে পারেননি। তাই তো জোবান ভাই ভক্তদের অনুরোধ রাখার জন্য প্রচণ্ড পায়খানার চাপ সত্ত্বেও তিনি চলে গেলেন স্টেজে উঠে তিনি ডোরিমন 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 নামের একটি গান গেয়ে শোনান। এদিকে জোবান ভাইয়ের এই গান নিয়ে বিশেষজ্ঞদের মাঝে হয়েছে এক তুমুল তর্কাতর্কির এক পর্যায়ে দুজন বিশেষজ্ঞ মারামারি করে বসেছে। একজন বিশেষজ্ঞ বলেছে জোবান ভাই নাকি এই গানের মধ্যে বলেছে ও রেমন ও রেমন ও রেমন। প্রথম বিশেষজ্ঞের মুখে এমন কথা শুনে পাশে থাকা আরেকজন বিশেষজ্ঞ এটা দিয়ে ভেটু দিয়ে বলেন জোবান ভাই নাকি গানের মধ্যে বলেছে ডোরিমন ডোরিমন ডোরিমন। এটা নিয়ে এক পর্যায়ে দুজনের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। তবে বড় বড় বিশেষজ্ঞরা ধারণা করছেন জোবান ভাই নাকি ছোটবেলা থেকে ডোরিমন দেখত, তাই তিনি গানের মধ্যে ডোরিমনকে ডেকেছে। এ নিয়ে আপনি কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। রিপোর্টার জাকির হোসেন নেইমার ফ্রম নিউজ ভাইয়া। এই ভিডিওটি তৈরি করা হয়েছে শুধুমাত্র হাসির জন্য। ভিডিওতে থাকা সকল কথা এবং ঘটনা সম্পূর্ণ বানোয়াট, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। জোবান ভাই যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি।